আসলে আমার হাত বারে বারে আমের দিকে চলে যাচ্ছে, কিন্তু এখানে আম ধরা একেবারেই নিষেধ। আমি একবার চিপার ভিতর চলে আসছি, দেখেন এই যে প্রত্যেকটা চিপায় কিন্তু আম। ছোট ছোট গাছে যে সুন্দর আম, এটা স্পর্শ করা নিষেধ, ধরা যাবে না। দেখেন এই যে একটা আম, মানে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কত ধরনের আম আসলে আছে। এই যে একটা চারা নেব আর বাড়ির সাথে একটু কথা বলবো যে এই আমের বিষয়, চারার বিষয় কিভাবে কি নেওয়া যায়, দূরে যারা আছে তারা কিভাবে নেবে এবং এখানে কিভাবে আসবে। ভিউয়ার্স, আজকের এমন একটি আমের নার্সারিতে আসছে, এখানে আম বেশিরভাগই আম। আমি মূলত ঢাকা থেকে আসছি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঈশ্বরদী আসতে হবে। ঈশ্বরদী থেকে 2-3 কিলোমিটার দূরে, যে কাউকে জিজ্ঞেস করলেই এই ঠিকানা বলে দেবে। স্বাগতম ঈশ্বরদী বিখ্যাত ফ্রুটস অ্যান্ড প্লান্ট এগ্রো। এটি একটি অনলাইন নার্সারি। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আপনি এখান থেকে আমের চারা নিতে পারবেন। তো আমরা খুব সকাল সকাল চলে আসছি, এখনো নার্সারি খোলা হয়নি, তাই বাইরে অপেক্ষা করতেছি তাদের লোকের জন্য, তাও আসেনি। এক পর্যায়ে এখানে যে দেখভাল করে যে ভাই, সেই ভাই এসেছে কিন্তু গেটের চাবি নিয়ে আসেনি। তাই যেখান থেকে এটা বেড়া দেওয়া হয়েছে, অনেকে বুঝতে পারবেন, বেড়ার এক ফাঁক দিয়ে আমরা ভিতরে প্রবেশ করে গেলাম। ভিউয়ার্স, আজকের এমন একটি আমের নার্সারিতে আসছে, এখানে আম বেশিরভাগই আম, যদিও অন্য বিভিন্ন প্রকারের ফল আছে কিন্তু আমটাই বেশি, বিভিন্ন প্রজাতির আম আছে এখানে। আপনাদের আগেই বলছি, এখানে এই যে দেখেন, মানে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কত ধরনের আম আসলে আছে। এই যে একটা দেখতে পাচ্ছেন, এই যে এই একটা প্রজাতির আম দেখেন। এই যে আমি নিচের দিকে বসছি, মানে আমি মাটিতে বসছি, মানে কত ছোট গাছ। এই দেখতে পাচ্ছেন এই একটা আম। এই যে কিছু আম আছে, এই যে একটু বড় গাছটা দেখেন, আমের রংটা দেখেন এবং সাইজটা দেখেন। আপনাদের যদি প্রয়োজন হয় যে আপনি এই যে এই একটা আম দেখেন, বাহারি আম। হ্যাঁ, ছাদে রেখে দেবো, পরে আবার যখন গেলাম নিয়ে যাবো। এই যে আমের রংটা দেখেন, এটা কি আম? আসলে কোনো গাছের আমের রং এই নামটা লেখা নাই, অবশ্য মালিক এখানে এসে পৌঁছায় নাই, আমরা অন্যভাবে ঢুকছি আর কি। যেখানে যে এক ভাই কাজ করে, পানি টানি দেয়, পরিচর্যা করে এই গাছের, সেই ভাই আগে আসছে, তার সাথে আমরা ঢুকে পড়ছি। কিন্তু দেখেন এই যে একটা আম দেখতে পাচ্ছেন, এই যে এই যে দেখেন। আপনাদের যদি এখানে আম চারা কারো প্রয়োজন হয়, যারা নিজেদের বাগানে বৈচিত্র্য আনতে চান বা বাণিজ্যিকভাবে ফল চাষ করতে চান, তাদের জন্য ফ্রুটস অ্যান্ড প্লান্ট হতে পারে আদর্শ ঠিকানা। একবার ভিতরে ঢুকে গেছি, এই যে ওই যে দেখেন ছোট ছোট গাছে যে সুন্দর আম, এটা স্পর্শ করা নিষেধ, ধরা যাবে না। এই যে দেখেন, এই যে লক্ষ্য করেন, এই যে একটা ছোট্ট আম দেখা যাচ্ছে। এই যে আমাদের রংটা দেখেন একটু, আর কিছু না, আপনারা দেখেন। দেখেন খুব বড় হয়েছে, এটা কিন্তু এখনো পরিপক্ক হয় না, এটা আরো বড় হবে। চলে আসছে এই যে আমটা, এটাও খুব দারুণ একটা আম। একটু কাছ থেকে দেখে আপনাদের, দেখেন তো, একটু কাছে আসেন, এটা রংটা দেখেন কি সুন্দর রং। আসলে এখানে খুব নতুন নতুন প্রজাতির বিদেশি বেশ কিছু আম আছে, যেটা আমি ইতিপূর্বে আর দেখি নাই, হয়তো আপনারাও এরকমের আম দেখেন নাই। তা আপনাদের সাথে আরো ওই মালিক যখন আসবে, আমি চেষ্টা করবো আপনাদের সাথে আরো সুন্দরভাবে এটা উপস্থাপন করার জন্য, যাতে আসলে আর কি কি আম পাওয়া যায়। বিশ্বাসযোগ্য মান, যত্ন সহকারে প্রস্তুত করা চারা এবং সাশ্রয়ী মূল্যে এক অনন্য সংগ্রহ গড়ে তুলেছে এই নার্সারি। একটু দেখেন ওই যে আমটার দিকে একটু তাকানো, ওই যে এই যে আপেল ম্যাঙ্গো আছে এখানে, আপেল ম্যাঙ্গো। দেখেন না,
দেখতে দেখছেন মানে আপেলের মতো দেখতে টোটাল। ওই দেখেন হ্যাঁ এটা তো আপেলই। এর মিক্সড ওই যে ওই একটা না এটা আর দেখি না, ভিতরটা দেখেন এটা নাকি আপেল ম্যাঙ্গো দেখেন একটু। R2E2 আচ্ছা ওই যে R2E2 আমাদের ফাঁকা চললেন আমরা কই দিচ্ছি R2E2 এটা লাগবো সে জায়গা। ওই যে দেখেন আমরা পাকছি আমরা কুলা আমরা ভাই কোথায় ভাই এটা আমারই খাওয়াই দেন। মালিক আসলে খাওয়াইতো বুঝছেন। অবশ্যই এখনো মালিক এসে পৌঁছায় না, এই জন্য আমরা আসলে খুব হতাশায় ভুগতেছি। ভাই কারণ বলছে মালিক আসলে মেহমান আসলে আমরা হয়তো খেতে পারতাম দুই একটা আম। ভিতরে ভিতরে ভালোই আম আছে, মালিক না আসার কারণে আমরা এখন হতাশায় আছি। যদি না আসে চারাও নিতে পারবো না, আম তো খেতেই পারবো না। আমরা আসলে যে কাজের জন্য আসছিলাম এখনো কিন্তু মূল কাজটা আমরা করতে পারি না। এখন চারা নেব আর বাড়ির সাথে একটু কথা বলবো যে এই আমের বিষয়, চারার বিষয় কীভাবে কি নেওয়া যায়, দূরে যারা আছে তারা কীভাবে নেবে এবং এখানে কীভাবে আসবে। একটি নার্সারি খুব পছন্দ তাদের, যারা এই ধরনের বিভিন্ন প্রজাতির আম পছন্দ করেন। এখানে না আসলে আপনি বড় ধরনের মিস করবেন। আসলে আমার হাত বারে বারে আমের দিকে চলে যাচ্ছে, কিন্তু এখানে আম ধরা একেবারেই নিষেধ। আমি একবার চিপার ভিতর চলে আসছি, দেখেন এই যে প্রত্যেকটা চিপাই কিন্তু আম চিপাই। এই যে এই একটা দেখেন একবার নিচে আমার এই যে পা, এই যে দেখেন পাতে কটটুক নিচে, এই যে অনেক আমের চারা, এই সাইডেও আমের চারা আছে। আমি একবারে সাইডে চলে আসছি, দেখেন এই যে সাইডে কি আছে, সাইডে বড় একটা লেক আছে, এই লেকের সাইডে চলে আসছি। এখানে কিন্তু আরও আম আছে, আমি যদি একটু ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে আমি এখান থেকে বের হই, আমি একটা জিনিস দেখাই, এখানে একটা আম পরে দেখছিলাম, এই যে নার্সারিতে এসে আমি নিজের চোখে দেখেছি এখানকার আতিথেয়তার উষ্ণতা। বাগানের মাঝে বসেই তারা নিজেদের হাতে গাছ থেকে আম পেড়ে আমাদের কেটে খাওয়ালেন, কারণ অলরেডি মালিক এসে পৌঁছে গেছে। আমরা আমাদের ভাই এই যে একটু আম কাটতে আমাদের একটু আপ্যায়ন করতেছে। না ছিলেন না হ্যাঁ অবশ্যই দেখি তারা একটু মেহমানদারি করাইতেছে। আমি ফোন দেব না বাইরে আবার এভাবে কাটতে হবে, এভাবে কেটে ফেলেন দাদা। দেখি কি পরিমাণ মিষ্টি, আমরা মিষ্টি কম হয় দেখতে সুন্দর। বিসমিল্লাহ, ইয়ামি বিসমিল্লাহ। না অত্যন্ত মিষ্টি ভাই, হ্যাঁ অস্থির মিষ্টি ভাই। আল্লাহ একটা আমের একরকম স্বাদ দিবে, বুঝলেন না? এটা হচ্ছে পালমার। পালমার ভাই এদিকে আসেন, একটু আসেন ভাইয়া, একটু এদিকে আসেন। নার্সারির মালিক যেহেতু এসে পড়েছে, তখন আমরা আমও খেলাম এবং চারার জন্য যে এসেছিলাম, আমাদের যে মূল উদ্দেশ্য ছিল সে চারাও নিতে পারবো ইনশাল্লাহ। তো চারাগুলো কোনটা কোন জাতের আমের চারা সেটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা গাড়িটা একটু দূরে রেখে এসেছিলাম, কারণ আমরা বুঝতেছিলাম যে এখানে গাড়ি নিয়ে ঢুকলে হয়তো গাড়ি ঘোরাতে পারবো না, সে কারণে গাড়ি দূরে রেখে এসেছি। যার কারণে তারা নিজেরাই হাতে করে আমাদের সাথে সাথে গিয়ে একদম গাড়ি পর্যন্ত আমের চারা নিয়ে পৌঁছে দিয়ে এসেছে। তাদেরকে ধন্যবাদ দিয়ে সেজন্য ছোট করব না, তাদের জন্য শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।